শুক্রবার কাঞ্চনপুর রেভিনিউ ডাক বাংলোর কনফারেন্স হলে কাঞ্চনপুর মহকুমার সমস্ত খাদ্য বিক্রেতা ও ব্যবসায়ীদের নিয়ে এক দিবসীয় প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। হোটেল, রেস্তোরাঁ কিংবা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত দোকান মালিকরা কিভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্য বিক্রি করবেন এবং খাদ্য সুরক্ষার বিষয়ে কি কি নিয়ম নীতি মেনে চলা প্রয়োজন সেই বিষয়বস্তুর উপর দেওয়া হয় প্রশিক্ষণ। কর্পোরেট ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ শিবিরের প্রধান ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফুড সেফটি প্রশিক্ষক অরিজিৎ ভট্টাচার্য, সমাজসেবী গৌতম রায়, কাঞ্চনপুর বাজার কমিটির সম্পাদক টাবলু বড়ুয়া, কাঞ্চনপুর মহকুমা শাসক তথা IAS ডক্টর দীপক কুমার। লিমিটেড FSSAI and প্যানেল ট্রেনিং পার্টনার। ভারতবর্ষে প্রত্যেকটা খাদ্য ব্যবসায়ীরা খাদ্য সুরক্ষার উপরে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এই ব্যাপারে আমরা ভারতবর্ষে পেন ইন্ডিয়াতে আমরা ট্রেনিং অর্গানাইজেশন করছি। আর এটা কাঞ্চনপুর সাব ডিভিশনে মহকুমা প্রশাসন আমাদের প্রচুর হেল্প করেছে এই ফাস্ট্যাগ ফুড সেফটি ট্রেনিংয়ের কাজে, যেটা আজকে SDM ডাক বাংলার কনফারেন্স হলে প্রশিক্ষণ চলছে। এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজার সেক্রেটারি টাবলু বড়ুয়া সাহেব, আছেন বিশিষ্ট সমাজসেবী মিস্টার গৌতম রায়। আর আজকে এখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে উপস্থিত আছেন কাঞ্চনপুর বাজারের বিভিন্ন ধরনের খাদ্য বিক্রেতা ব্যবসায়ীগণ। আমি আশা রাখবো আমাদের মাঝে উপস্থিত আছেন ট্রেনার অরিজিৎ কুমার ভট্টাচার্য, যিনি FSSAI ট্রেনার। তো আশা রাখবো আগামী দিনে এখান থেকে যা শিখবে তারা বাজারে গিয়ে হাইজিন এবং সুন্দরভাবে খাবার বিক্রি পরিবেশন করবে। ধন্যবাদ। আরেকটু যদি বলে দেন যে অনেকেই প্রশিক্ষণ চলছে এখানে, যে ভারত সরকার যেমন একটা মেডিসিন দোকানে একজন ফার্মাসিস্ট থাকে যে ওষুধ সম্পর্কে জানে, ঠিক ভারত সরকার বলেছে যে যারা খাবার বিক্রি করবে তারা খাদ্য জ্ঞান এবং খাদ্য স্বাস্থ্যবিধি সম্পন্ন এবং FSSAI থেকে ফাস্ট্যাগ সার্টিফিকেট প্রাপ্ত একজন দোকানে থাকতে হবে, 25 জনের মধ্যে একজন। তো তারই আজকে এখানে কর্মশালা চলছে, প্রশিক্ষণ দিচ্ছেন মিস্টার অরিজিৎ কুমার ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন বাজার কমিটির সেক্রেটারি এবং খাদ্য সুরক্ষার সঙ্গে এই ব্যাপারে উপস্থিত ছিলেন আমাদের কাঞ্চনপুর হসপিটাল থেকে, যেটা SDMO অফিস থেকে MHO স্যারও কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন। তো ধন্যবাদ। হ্যাঁ স্যার, এই ট্রেনিং হওয়ার পরে 4 দিনের পরে সার্টিফিকেট থাকবে। সার্টিফিকেট আমরা প্রিন্ট করে ওদেরকে হাতে পৌঁছে দেবো এবং প্রতি 2 বছর পর খাদ্য সুরক্ষার এই ট্রেনিংয়ে ওদের আসতে হবে এবং বসতে হবে, শিখতে হবে কীভাবে খাদ্য সুরক্ষিত রাখা যায়। ঠিক আছে, ধন্যবাদ।